ঠিক আছে ভাই। গুড ইভিনিং। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবটা শুরু করার আগে একটু পার্ট থ্রির বিষয়ে একটা কথা বলে নিয়ে শুরু করতে যাচ্ছি। পার্ট থ্রির একটা কমন কোশ্চেন ইদানিং কালের হচ্ছে যে ড্যাশ শুড বি ফ্রি অর নট, কোনো কিছু ফ্রি করা উচিত কিনা, যেমন প্রায় হায়ার এডুকেশন শুড বি ফ্রি, মিউজিয়াম শুড বি ফ্রি, অথবা ট্রান্সপোর্টেশন শুড বি ফ্রি। তো এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে আপনার ওপিনিয়ন জানতে চাচ্ছে। মনে রাখবেন আপনি যে কোনো ওপিনিয়ন দিতে পারেন আইএলটিএস এক্সামিনেশনে। ওপিনিয়নের উপরে, আপনার পার্সোনাল ওপিনিয়নের উপরে কোনো স্কোর নাই। এক্সামিনার দেখবে আপনার অ্যান্সারটা রেলেভেন্ট হচ্ছে কিনা শুধু। ওকে, গ্রেট। স্যান্ডউইচ মেথড। নো, আই ডোন্ট থিঙ্ক মিউজিয়াম শুড বি ফ্রি, অথবা ইয়েস আই ডু থিঙ্ক মিউজিয়াম শুড বি ফ্রি, অথবা ওয়েল আই এম নট শিওর ইট শুড বি ফ্রি। তিনটে কারেক্ট আনসার। বিকজ বলে একটা পয়েন্ট বলুন। Because if the museums are free, then poorer people and the students will get a greater access to knowledge. Moreover, a free museum will also attract more tourists to a country. That's why I think that museums should be free. Although no, I don't think museum should be free, because if the museum is free, then it will certainly create actually pressure on the country's economy. Moreover, certainly the museum will have shorter budget and it will impact on the service. That's why I don't think that museum should be free. আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে আই এম নট শিওর, সেক্ষেত্রে দুটা মিলায় বলেন আর কি। এখন একটা জিনিস সেটা হচ্ছে পার্ট থ্রিতে আপনি যখন কথা বলতে যাচ্ছেন আপনাদেরকে একটু দেয়, মানে হয়তো একটু বেশি সময় শুনতে চায়। তো তখন আপনি একটা এক্সাম্পল হয়তো দিতে হতে পারে। তো ধরেন আপনি বললেন যে ইয়েস আই থিঙ্ক ইট শুড বি ফ্রি বিকজ পুরার পিপল অ্যান্ড স্টুডেন্ট উইল গ্রেটার অ্যাক্সেস টু নলেজ। ফর এক্সাম্পল, in my country, there's a museum in my local area named Sheikh Fazlul Haq Museum, which is free for everyone, and that's why it is actually a great source of knowledge for the poorer and the students. বানায় বলে দিলেন আর কি। অথবা আপনি বলতেছেন নো, ইট শুড নট বি ফ্রি বিকজ আদারওয়াইজ দ্য সার্ভিস উইল বি টর্মেন্টেড। ফর এক্সাম্পল, in my country, we have a military museum which has a excess fee, but it provides really good service, and it is maintained properly because of the budget they have. So that's why I think that museum should not be free. তো যে কথাই বলেন না কেন আপনি সেটার সাথে বানায় একটা উদাহরণ যদি দিয়ে দেন তাহলে আপনার অ্যান্সারটা খুব ভালো হবে আর কি। তাই হোয়াট ডু থিঙ্ক, বলা যাবে মোটামুটি? মানে, তো আপনার ওপিনিয়নটা সত্যিকার অর্থে ম্যাটার করে না, আপনি সেন্টেন্স তৈরি করতে পারলেন কিনা এটার উপর একটু জোর দিন, ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার, সো এখন বুঝতে পেরেছি স্যার। আই এম নট শিওর এর আনসারটা কি রকম হবে? কিসের মামুন? আই এম আই এম নট শিওর। I'm not আই এম নট sure শিওর এর যে পরে দুইটাই মিলাই দিবা। I'm not sure it should be free or not because uh, if the museum is free, it poorer people and students will greater access to it. However, if the museum is free for everyone, then its service may drop. So that's why I'm really not sure. বুঝছো, দুইটার উদাহরণ মিলাই দিলে আর কি। আমি আমি প্রশ্ন স্যার করি, আমরা ক্লাস 3টা শুরু থেকে করবো এখন, আর চারটা 1 মিনিট করবে। সময় আছে। পার্ট থ্রিতে কয়টা কোশ্চেন করবে? 4 থেকে 5 মিনিট হচ্ছে টাইম, এই সময়ের মধ্যে যে কটা কোশ্চেন করা যায় এটা হচ্ছে পয়েন্ট। ওকে ওকে, 5 4 3 2 1, সবাই একবার আনমিউট করে হ্যালো এভরিওয়ান বলেন তো দেখি। ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমাদের সবাই তো কথা বলতে হবে আজকে। আনমিউট করেন, Hello সবার কণ্ঠস্বর everyone. শুনি। Hello everyone. Hello Hello everyone. everyone. আজকে আমরা একটা Hello জোস everyone. ল্যাঙ্গুয়েজ ক্লাব করব, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান। Hello এই, everyone. কে আবার অভিনয় করে বলতে? আচ্ছা, আজকে আমরা একটা ভালো ল্যাঙ্গুয়েজ ক্লাব করব। এটার যে টপিকটা, সেই টপিকটা আপনারা অনেকে কভার করেছেন এর আগে, বাট স্টিল দেয়ার ইজ নো, মানে আসলে ফ্রাইডে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্দেশ্যটা কি? ফ্রাইডে ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে আমরা একটু বকবক করা, আমরা একটু মুখের জড়তাটা দূর করানো, আমরা কিছু ভোকাবুলারি, কিছু ইডিয়মস এর উপর প্র্যাকটিস করা। এই তো, চলেন আমরা এই জিনিসটা এখন শুরু করে দিই। আগামী 1 ঘন্টা আমরা এই জিনিসগুলো করব। সবাই একটু সুন্দর করে বসেন। যারা যারা মনে করতেছেন যে স্যার খাইতেছি কথা বলতে পারবো না, স্যার আমি বাসে ঝুলে ঝুলে যাইতেছি কথা বলতে পারবো না, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে। এভাবে বলা ঠিক হলো না, বেশি মুভির মতো হয়ে গেল। না, আমি বললাম যে স্পিকিং ক্লাব, তাহলে সবাইকে রেডি থাকতে হবে স্পিকিং এর জন্য। ওকে, তো চলেন আমরা সবাই রেডি হয়ে যাই। একটু আশেপাশে যারা ডিস্টার্ব করতেছে সরাই ফেলেন, কারণ আপনাদেরকে এখন কথা বলতে হবে। রেডি স্টেডি গো। বেসিক কোয়েশ্চেন। বেসিক কোয়েশ্চেন জিনিসটা কি? বেসিক কোয়েশ্চেন হচ্ছে আজকের ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা এই স্ট্রাকচারে কথা বলবো। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে প্রশ্ন আসবে একটা, হু অর হোয়াট ইজ ইয়োর ফেভারিট ড্যাশ,
পপকর্ন না থ্যাংক ইউ। লবণ নাই কেন পপকর্নে? হ্যাঁ, ওকে, কোথায় ছিলাম আমরা? হু হু আর হোয়াট ইজ ইউর ফেভারিট ড্যাশ, ওয়াই ডু ইউ লাইক হিম, হার অর ইট? সবাই আমার সাথে সাথে একবার করে বলেন, আপনার মিউট হয়ে আছেন কিন্তু একবার পড়ে ফেলবেন জিনিসটা, ঠিক আছে? মাই ফেভারিট ড্যাশ ইজ ড্যাশ, আই লাইক ইট or him or her because, প্রথম পয়েন্ট, moreover, furthermore, besides, last but not least, for all these reasons, dash is the one which or whom I find to be the most favorite dash. আপনারা যারা এর আগে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাবটা করেন নাই, আপনারা বলতেছেন স্যার এগুলো কি পড়াইতেছে, কিছুই তো বুঝতেছি না। ট্রাস্ট মি, একটু পরেই ইট উইল মেক সেন্স, বাট একবার আপনারা একটু চোখ বুলায় রাখেন, ঠিক আছে? এটা কিছুক্ষণের মধ্যে আমাদের কাজে লাগবে। সবাইকে একটু পড়তে দিলাম, 30 সেকেন্ডস পড়ে নেন। ওকে, পড়ে ফেলেছেন। এবার আমরা আজকের টপিক গুলোকে দেখি। আজকে আমরা পড়বো হচ্ছে প্লেস টু ট্রাভেল, রুম ইন মাই হাউস, হিস্ট্রিক্যাল প্লেস, স্ট্রিট এবং প্লেস টু মিট ফ্রেন্ডস, এই টপিক গুলোর উপরে। প্লেস টু ট্রাভেল, রুম ইন মাই হাউস, হিস্ট্রিক্যাল প্লেস, স্ট্রিট, প্লেস টু মিট ফ্রেন্ডস, এই সবগুলো টপিকের উপরে আজকের ক্লাসের পরে আমরা কথা বলতে পারবো। সবগুলো টপিকের উপরে আমরা 5টা করে পয়েন্ট বলতে পারবো। সবগুলো টপিকের মধ্যে আমরা কিছু লেসকন ভোকাবুলারি বা ইডিয়মও বোঝাতে পারবো। স্যার তাহলে লাভটা কি আসলে, এই টপিকগুলো পড়ে লাভটা কি? এই 5টা টপিক শুধু 5টা টপিক না, আসলে এই 5টা টপিক থেকে আরো কোটি কোটি টপিক আসলে বের করা যাবে। হাজার 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 কোটি কোটি টপিক এখান দিয়ে বের করা যাবে, অসংখ্য। রুম ইন মাই হাউস, রুম দ্যাট আই হ্যাভ ভিজিটেড, প্লেস টু ট্রাভেল, আ ফরেন কান্ট্রি, a place to travel in my own country, place to travel in future, place to travel, place where I traveled in the past, historical place নিয়ে অসংখ্য সব টপিক আসবে। এই 5টা টপিকের উপর আজকে যদি আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন, প্রতিটার উপরে আপনার যদি 1 মিনিটের মতো কথা বলার এবিলিটি চলে আসে, দেখতে পাবেন যে অসংখ্য বিষয়ে আপনাকে প্রশ্ন করলে প্লেস রিলেটেড আপনাকে কেউ আটকে রাখতে পারতেছে না। বাট সেখানে আমরা যাওয়ার আগে আমরা প্রথমে আমাদের শুক্রবারের ক্লাসের প্রথম যে জিনিসটা করি সেটা হচ্ছে একটা মুখের ব্যায়াম করি আমরা। এটাকে বলা হচ্ছে টাং টুইস্টার্স। আপনারা যারা নতুন ব্যাচের স্টুডেন্ট তারা আপনারা টাং টুইস্টার উপরে একটা নোট পাবেন আমার। সেই নোটটাতে আজকের এই টাং টুইস্টারটা সহ আরো 5 পেজ, 5 নাকি 8 পেজ, 8 পেজের বোধহয় 8 পেজ ভর্তি বিভিন্ন ধরনের টাং টুইস্টার্স আছে, যেগুলো আপনাদের উচ্চারণের যে জড়তাটা, আঞ্চলিকতার যে প্রভাবটা সেটা দূর করতে সাহায্য করবে। আজকে আমরা দেখবো টাং টুইস্টার্স গুলোকে নিয়ে আমরা কিভাবে প্র্যাকটিস করব। আমি চাই আপনাদেরকে, যখন আমি নোটগুলো দিচ্ছি, টাং টুইস্টার নোটটা দিচ্ছি, আপনারা প্রতিদিন নিজেরাই একটু দিনের শুরু করবেন টাং টুইস্টারের প্র্যাকটিস দিয়ে, তাহলে মুখের জড়তাটা দূর হবে। মনে রাখবেন, গান গাওয়ার আগে যেরকম রেয়াজ করতে হয়, এটা সেই ধরনের একটা রেয়াজ। আসলে আমরা এই টাং টুইস্টার্স গুলো দেখি, ঠিক আছে? এবার যে প্র্যাকটিসটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে এরকম। আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে এই কথাগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয়, তারপর আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাবো। সেখানে আপনারা আরো 3 জনের সাথে জয়েন করবেন এবং প্রত্যেকে এই টাং টুইস্টার্স গুলো বলে বলে একজন আরেকজনকে শোনাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের প্র্যাকটিস। তো সবাই একটু প্রথমে খেয়াল করুন কোনটাকে কিভাবে উচ্চারণ করতে হবে। প্রথমটা, সা শা, Sasha's shiny silver shoes slipped on the sidewalk. একসাথে বলুন, Sasha's shiny silver shoes slipped on the sidewalk. আরেকবার, Sasha's shiny silver shoes slipped on the sidewalk. এক একটা লাইন 3বার করে। দ্বিতীয়, Sharon's shop sells shiny silver spoons. Sharon's shop sells shiny silver spoons. Sharon's shop sells shiny silver spoons. আচ্ছা, এটা আরেকবার আপনারা আমার সাথে বলে নেন একবার, যে মিউট হয়ে আছেন সবাই একবার করে বলেন তো দেখি প্রথমটা আরেকবার। Sasha's shiny silver shoes slipped on the sidewalk. বলেন সবাই একবার।
আবার বলুন, Sasha's shiny silver shoes slipped on the sidewalk. হুম, এবার হচ্ছে কিছুক্ষণের মধ্যে পারফরমেন্স যেতে হবে। Sharon's shop sells shiny silver spoons. বলেন একবার সবাই। Sharon's shop sells shiny silver spoons. পরটা আসুন। Silly Susan's sunny Sunday picnic was splendid. আমার সাথে একবার বলুন, Silly Susan's sunny Sunday picnic was splendid. আপনাদের মিউট হওয়ার কথা না, আপনারা মিউট করা অবস্থাতেই ওই পাশ থেকে বলবেন, অন্য কোনো দিকে মনোযোগ দিয়ে না, আপাতত একটু স্ক্রিনে ফলো করুন। আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি আনমিউট করতে দেবো, জাস্ট ফোকাস। হ্যাঁ, আমার সাথে সাথে বলতে থাকুন একবার ওই পাশে। Silly Susan's sunny Sunday picnic was splendid. এবার 4 নম্বর, Sandy's short snake slithered silently through the sand. বলেন সবাই একবার, Sandy's short snake slithered silently through the sand. আবার বলুন, Sandy's short snake slithered silently through the sand. বলেন একবার, কিছুক্ষণের মধ্যে পারফর্ম করতে হবে, সো বলে রাখেন। এবার লাস্ট, The sleek spaceship sailed through the sky smoothly. একসাথে বলুন, The sleek spaceship sailed through the sky smoothly. বলেন সবাই একবার, চর্চা করুন, আবৃত্তি করার মতো মুখের ব্যায়াম এটা একটা। আবার পড়ুন, The sleek spaceship sailed through the sky smoothly. এবার সবাই একবার শুনুন, Sasha's shiny silver shoe slipped on the sidewalk. Sharon's shop sells shiny silver spoons. Silly Susan's sunny Sunday picnic was splendid. Sandy's short snake slithered silently through the sand. The sleek spaceship sailed through the sky smoothly. হাত তুলুন, কারা কারা মনে করছেন একবার সবার সামনে এখন এটা পড়ে শোনাতে পারবেন আপনারা। 1-2জনকে আমরা দিব, তারপর আমরা ব্রেকআউট রুমে দেবো। তো এখন আমি যাদেরকে প্লে করছি বাকি সবাই একটু শুনুন যে তাদেরকে আসলে সবাইকে কিভাবে বলতে হবে। হাবিবুল্লাহ রাসেলকে আনমিউট করতে দিচ্ছি। রাসেল, আনমিউট করুন স্যার। হাবিবুল্লাহ রাসেল, হ্যাঁ হ্যালো, জি রাসেল স্যার, একবার বলুন, পুরোটা একবার করে পড়ে শোনান। Sasha's shiny silver shoes slipped on the sidewalk. Sharon's shop sells shiny silver spoons. Silly Susan's sunny Sunday picnic was splendid. Sandy's short snake slithered silently through the sand. The sleek spaceship sailed through the sky smoothly. সুন্দর হয়েছে, আপনি আরেকবার পুরোটা পড়ুন, আরেকবার। ও, রাসেল কোথায় চলে গেল? হ্যাঁ রাসেল, আরেকবার পড়ুন, 2বার করে পড়বেন। আরেকবার পড়ুন। Sasha's shiny silver shoes slipped on the sidewalk. Sharon's shop sells shiny silver spoons. Silly Susan's Sunday picnic was splendid. Sandy's short snake slithered silently through the sand. The sleek spaceship sailed through the sky smoothly. চমৎকার, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আরেকজনকে আমরা পড়তে দিচ্ছি, আমরা পড়তে দিচ্ছি মনিরাকে। মনিরা, আনমিউট করুন। জি মনিরা ম্যাম, হ্যাঁ পড়ুন। জি ভাইয়া। জি মনিরা পড়ুন। Sasha's shiny silver shoes slipped on the sidewalk. Sharon's shop sells shiny silver spoons. Silly Susan's shiny Sunday picnic was splendid. Hmm. Sandy's short snake slithered silently through the sand. The silk spaceships sailed through the sky smoothly. ঠিক আছে, চমৎকার হয়েছে। আরেকবার পড়ে শোনান, সেকেন্ড টাইম। Sasha's shiny silver shoes slipped on the sidewalk. Sharon's shop sells shiny silver spoons. Silly Susan's sunny Sunday picnic was splendid. Sandy's short snake slithered silently through the sand. The sleek spaceship sailed through the sky smoothly. চমৎকার, চমৎকার।
থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই আপনারা শুনলেন, দেখলেন যে কিভাবে এটাকে দুবার করে বলতে হবে, রাইট? সো কয়বার করে বলতে হবে? দুবার করে, 2। এবার আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাচ্ছি। ব্রেকআউট রুমে আপনারা থাকবেন হচ্ছে প্রতিটা রুমে 3 জন, এবং প্রত্যেককে দুবার করে এটা বলতে হবে। প্রত্যেককে দুবার করে বলার জন্য সময় হচ্ছে 1 মিনিট করে। ঠিক আছে, কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটের মধ্যে দুবার করে এটা বলতে হবে। সর্বমোট 3 মিনিট প্রতিটা রুমের জন্য। ব্রেকআউট রুম এখন ওপেন হতে যাচ্ছে, সবাই ব্রেকআউট রুমে জয়েন করুন। প্রতিটা রুমে 3 জন করে থাকবেন। জাস্ট আ সেকেন্ড। রুমগুলো ওপেন হয়ে গেছে, সবাই একটু জয়েন করে ফেলুন। আপনারা জয়েন করুন, একটু পরে হচ্ছে স্ক্রিনটা শো করবে। জয়েন করুন দ্রুত দ্রুত দ্রুত, 30 সেকেন্ডের মধ্যে জয়েন করুন সবাই। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। সবাই একটু আনমিউট করে নিজেদের মধ্যে ঠিক করে ফেলুন কে আগে প্রেজেন্টেশন দেবেন এবং কে পরে। ঠিক আছে, আর আমি 30 সেকেন্ডের মধ্যে টাইম অ্যানাউন্স করতে যাচ্ছি। প্রত্যেকে দুবার করে পড়বেন এবং সেই দুবার করে পড়ার জন্য আপনারা সময় পাবেন 1 মিনিট করে। আমি এটা বলে দেব, তো একটু নিজেদের মধ্যে ঠিক করে ফেলুন কে আগে, কে সেকেন্ড, কে থার্ড। টাইমার স্টার্ট হতে যাচ্ছে এখন। প্রথম স্পিকারের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট স্পিকার 1 মিনিট। প্রথম স্পিকারের টাইম শেষ, এবার হচ্ছে দ্বিতীয় স্পিকারের 1 মিনিট টাইম শুরু। দুবার করে বলতে হবে। সেকেন্ড স্পিকারের টাইম শুরু হচ্ছে এখন। দ্বিতীয় স্পিকারের 1 মিনিট শেষ। এবার যে সমস্ত রুমে তৃতীয় স্পিকার আছেন তারা এবার স্পিচ দেবেন। আর যে সমস্ত রুমে তৃতীয় স্পিকার নাই, আপনারা চাইলে অন্য রুমগুলো ভিজিট করতে পারবেন। আপনারা স্ক্রিনের বাম দিকে ব্রেকআউট রুমে ক্লিক করলে দেখবেন যে সবগুলো রুম আপনাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে। আপনারা ওই রুমগুলোতে গিয়ে ভিজিট করতে পারবেন।
যে সমস্ত রুমে তৃতীয় স্পিকার আছে তার 1 মিনিট টাইম শুরু হচ্ছে এখন। 2 স্পিকারের রুমগুলোর ভিজিটিং টাইম শুরু হচ্ছে এখন। টাইম শেষ, সবাই চলে আসে এবার আমরা মেইন সেশনে। কি অবস্থা সবার, প্র্যাকটিস হয়েছে? Yes, জি sir. স্যার। স্যার আসে না মুখে। আই মাইর খেলে আসবে, আসে না মুখে মানে কি? সাশা শাইনি সিলভার শুজ, বলেন সবাই। সাশা শাইনি সিলভার শুজ slipped on the Sasha sidewalk. shiny silver shoes slipped on the sidewalk. Sasha's shiny silver shoes slipped on the sidewalk. Sharon shop shiny sells silver silver spoon. Silly Susan Sunny Sunday picnic, বলেন বলেন। Sandy's short snake slithered. The sleek spaceship sailed through the. শাবাশ, ভেরি গুড। ওকে, এই তো জোশ চলে আসছে এবার আমাদের। এবার আমরা হচ্ছে আমাদের পরের অংশে প্রবেশ করতে যাচ্ছি। সবাই রেডি, ফোকাসড, পরের অংশের দিকে মনোযোগ। ইতস্তত ঘোরাফেরা না করে ক্লাসের দিকে আমরা মনোযোগ দেবো এখন, ঠিক আছে? রেডি, স্টেডি, গো। ওকে, আমরা আজকে পড়তে যাচ্ছি প্লেস টু ট্রাভেল, রুম ইন মাই হাউস, হিস্টোরিক্যাল প্লেস, স্ট্রিট, প্লেস টু মিট ফ্রেন্ডস, এই সমস্ত জিনিসের। কি বলবো আমরা আসলে? আমরা বলবো এরকম ভাবে, ধরুন প্লেস টু ট্রাভেল। হোয়াট ইজ ইয়োর ফেভারিট প্লেস টু ট্রাভেল? ওয়াই ডু ইউ লাইক ইট? মাই ফেভারিট প্লেস টু ট্রাভেল ইজ, একটা জায়গার নাম বলবো। আই লাইক ইট বিকজ, প্রথম পয়েন্ট। মোরওভার, দ্বিতীয় পয়েন্ট। ফার্দার মোর, তৃতীয় পয়েন্ট। বিসাইডস, চতুর্থ পয়েন্ট। লাস্ট বাট নট লিস্ট, পঞ্চম পয়েন্ট। ফর অল দিস রিজনস, ড্যাশ মানে যে জায়গাটার নাম বললাম, ইজ দ্য ওয়ান which I find to be the most favorite place to travel. এইভাবে room in my house, historical place, street, place to meet friends, প্রত্যেকটাকে এইভাবে বলা পসিবল। ওকে, এই স্ট্রাকচারে আমরা সবগুলোর উপর এখন বলতে যাচ্ছি। যদি বলতে যাই তাহলে আমাদের এখন কি লাগবে? আসলে আমাদের কিছু পয়েন্ট লাগবে, তাই না? আমাদের লাগবে হচ্ছে প্লেস টু ট্রাভেলের ব্যাপারে আমরা কি কি বলতে পারি, রুম ইন মাই হাউসের ব্যাপারে আমরা কি কি বলতে পারি, তাই না? হিস্টোরিক্যাল প্লেস, স্ট্রিট, প্লেস টু মিট ফ্রেন্ড। প্রথমে দরকার আইডিয়া, যে আইডিয়া গুলোকে আমরা এই জায়গায় বসাবো। এবার সেই আইডিয়া জেনারেশনের পালা। আসুন আমরা আইডিয়া জেনারেট করি। চ্যাট বক্সটা ওপেন হতে যাচ্ছে 30 সেকেন্ডের জন্য। এই 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে প্রথমে আমাকে জানাতে হবে প্লেস টু ট্রাভেল, প্লেস টু ট্রাভেলের একটা জায়গার নাম আপনারা মাথায় রাখেন, যে কোনো জায়গা হতে পারে, ঠিক আছে? জায়গাটার নাম লেখার দরকার নেই, কিন্তু যে জায়গাটায় আপনি যেতে চাচ্ছেন প্রথমত একটু ভাবেন একটা জায়গার নাম। কক্সবাজার হতে পারে, রাঙামাটি, সিলেট, বান্দরবন, তাই না? আমাদের বিভিন্ন রকম জায়গা আছে। একটা জায়গার কথা ভাবুন যে এই জায়গাটা আপনার সবচেয়ে প্রিয় জায়গা ট্রাভেল করার জন্য। জায়গাটার নাম
এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেন এখানে আপনি যেতে চান। জায়গাটা নিশ্চয়ই ভালো কোনো গুণ আছে। আপনারা আমাকে এখন কিছু পয়েন্ট বলতে পারবেন কিনা যে কি কারণে আপনি এই জায়গাটায় যেতে চান। বলতে চাইলে কি পয়েন্ট বলা যেতে পারে? হ্যাঁ, একটু ভাবুন। একটা জায়গা কেন আমরা ট্রাভেল করব, ওই জায়গায় আমরা ভ্রমণ করতে কেন যাব। তো এই জায়গাটায় নিশ্চয়ই ভালো জিনিসগুলো আছে। যা মাথায় আসতেছে আপনাদের 30 সেকেন্ডের মধ্যে আপনারা হচ্ছে চ্যাট বক্সে এখন লেখার চেষ্টা করবেন। চ্যাট বক্সটা আমি ওপেন করতে যাচ্ছি 30 সেকেন্ডের জন্য। দ্রুত জাস্ট একটা শব্দ লেখা, যেমন ধরেন বিউটিফুল, জায়গাটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে বিউটিফুল। আরো কি পয়েন্ট যা মাথায় আসে আপনারা লেখা শুরু করুন। কিসের ব্যাপারে? শুধুমাত্র প্লেস টু ট্রাভেলের ব্যাপারে। আমি এটার নামটা লিখে দিচ্ছি। আমরা এখন প্লেস টু ট্রাভেলের ব্যাপারে আইডিয়া জেনারেট করতে যাচ্ছি। চ্যাট বক্সে দেখুন আমি লিখেছি প্লেস টু ট্রাভেল। এবার আপনারা আমাকে প্লেস টু ট্রাভেলের ব্যাপারে কিছু পয়েন্ট বলা শুরু করে দেন। শুরু, সবাই একটু লেখা শুরু করুন। আপনি যে জায়গাটা পছন্দ করেন ট্রাভেল করতে, কেন পছন্দ করেন? একটা দুটো। সিকিউর, তৃষা সবার আগে সুন্দর একটা শব্দ বলছে, সেরেইন মানে সুন্দর, ন্যাচারাল বিউটি, কাম এন্ড কোয়াইট, রিফ্রেশিং মাইন্ড, না ইট রিফ্রেশেস মাই মাইন্ড। চার্মিং বোধহয় বলতে চেয়েছে আফরোজা, ফ্রেশ নেচার, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ন্যাচারাল বিউটি, মাউন্টেইনাস ভিউ, কোরাল আইল্যান্ড, সি ফুড, এবং আমরা আমাদের টাইমারটা স্টপ করছি। চমৎকার কিছু আইডিয়া চলে এসেছে। সবাই একটু চোখ বুলান তো দেখি কি কি আইডিয়া আমাদের এসেছে। আমরা কি এখান থেকে 4টা বা 5টা আইডিয়া সিলেক্ট করতে পারবো না পারবো না? 4টা বা 5টা আইডিয়া আপনারা একটু খেয়াল করুন। কাগজ কলমে দরকার হলে একটু লিখে ফেলেন সংক্ষেপে। কিসের ব্যাপারে? প্লেস টু ট্রাভেলের ব্যাপারে। এই টপিকগুলোর নাম পুরো সেশন জুড়ে আপনাদের স্ক্রিনের উপর থাকবে। সো টপিকটার নাম লেখার দরকার নাই, কিন্তু আমি চাই আপনারা ভোকাবুলারি 4টা অন্তত লিখে ফেলেন, যারা যারা একটু স্ট্রাগল করলেন আর কি। কোন 4টা ভোকাবুলারি আপনি আপনার প্লেস টু ট্রাভেলের ব্যাপারে বলতে চাচ্ছেন একটু লিখে ফেলেন। আমরা একটু সময় দিলাম সবাইকে। 4টা পয়েন্ট, এবং এই পয়েন্টগুলো আপনারা নেন হচ্ছে এই যে চ্যাট বক্স থেকে দেখে। দেখুন চমৎকার কিছু আইডিয়া দিয়েছে। আমার পার্সোনাল পছন্দের আইডিয়া গুলোর মধ্যে একটা হচ্ছে পিকচার্স, মানে জায়গাটা দেখতে সুন্দর, ফ্রেশ নেচার, চার্মিং, ডিলিশিয়াস ফুড বলেছে একজন, হ্যাঁ এটা সুন্দর, ডিলিশিয়াস ফুড বলে, কাম অ্যান্ড কোয়াইট। আর প্রথম যেটা তিশা যেটা বলেছে সিকিউরড, এটা আসলে ভালো একটা পয়েন্ট, তাই না? আপনি ট্রাভেল করতে যাবেন এক জায়গায়, ওটা সিকিউর না হলে তো সমস্যা। সো এটা আমাদের প্রথম পয়েন্টটা চলে আসলো। এবার আমরা হচ্ছে দ্বিতীয় পয়েন্টের দিকে আসবো, সেটা হচ্ছে আপনার রুম। আপনার বাসার কোন একটা রুম যেটা আপনার পছন্দ, রুমটা কেন পছন্দ আসলে আপনার হবে। একটা করে পয়েন্ট, একটা বা দুটো যা মাথায় আসে আপনার পয়েন্ট লেখার এখন চেষ্টা করবেন। আপনার বাসার একটা রুমকে আপনার কেন পছন্দ হয়? যে কোনো একটা রুম হতে পারে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বাট আমার পয়েন্ট হচ্ছে কেন এটাকে পছন্দ। টাইমার স্টার্ট হচ্ছে এখন। রুম ইন মাই হাউস কেন পছন্দ করেন একটু লেখার চেষ্টা করুন, একটা করে পয়েন্ট অন্তত। অর্গানাইজ, জ্যোতির্ময় বলছি সবার আগে, কমফোর্টেবল, দুটোই ভালো পয়েন্ট। ওয়েল ডেকোরেটেড, এটাও সুন্দর। ভেন্টিলেটেড বলেছেন, ডেকোরেশন, নিট অ্যান্ড ক্লিন, কোয়াইট অ্যান্ড কাম, বিউটিফুলি ডেকোরেটেড, পজিটিভ ভাইব পাই একটা, সুন্দর সুন্দর, চমৎকার, আউটস্ট্যান্ডিং। আর 5 4 3 2 1। চমৎকার কিছু হয়েছে। ওয়েল ডেকোরেটেড বলতে চেয়েছে প্রভাত, আসলে ওখানে ও WELL হবে, ডেকোরেটেড হবে। তো সবাই একটু তাকান। এবার আপনারা যারা আইডিয়া জেনারেশনের সমস্যা হয়েছিল আপনাদের, আপনারা একটু এই চ্যাট বক্স থেকে 4টা পয়েন্টকে সিলেক্ট করুন। আপনার যে রুমটা, সেই রুমটাকে আপনি কেন পছন্দ করবেন? যেমন এখানে আমার পছন্দের কিছু আইডিয়ার মধ্যে আছে ওয়েল ডেকোরেটেড, কমফোর্টেবল, তাই না? তারপরে আমার পছন্দের একটা হচ্ছে কাম অ্যান্ড কোয়াইট, হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন। এই 4টা আমার কাছে পছন্দ হয়েছে। আপনারা নিজেদের মতো 4টা করে পয়েন্ট সিলেক্ট করে ফেলুন, পারলে লিখে ফেলুন বা সংক্ষেপে লিখে রাখুন। একটু সময় দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে হিস্ট্রিক্যাল প্লেসের দিকে। হিস্ট্রিক্যাল প্লেসের ক্ষেত্রে এবার আপনারা আমাকে কিছু পয়েন্ট বলার চেষ্টা করবেন। হিস্ট্রিক্যাল প্লেসের মধ্যে কোনটা কোনটা হতে পারে? হিস্ট্রিক্যাল প্লেস হতে পারে আপনার আহ সাত নারায়ণগঞ্জ, তাই না? নারায়ণগঞ্জ হতে পারে, নারায়ণগঞ্জের আমাদের আহ
জায়গাটার নাম যেন কি, নগর, কি নগর যেন, হঠাৎ করে ভুলে গেলাম। তারপরে আমাদের আছে মহস্থানগড়, তাই না, আহসানুল্লাহ, আহসান মঞ্জিল, লালবাগ ফোর্ট, বা আপনি ইন্টারন্যাশনাল যদি চিন্তা করেন যে আপনি তাজমহলের কথা বলবেন, পিরামিড বলবেন, মিশরের পিরামিড বলবেন, এনিথিং, ইউ ক্যান গো এনিথিং। বাট এবার আমার কাছে যেটা লাগবে সেটা হচ্ছে এটার ব্যাপারে 4টা পয়েন্ট। কোন একটা হিস্টোরিক্যাল প্লেসকে আপনি কি কারণে পছন্দ করেন, প্রধান কারণ কি, আপনার কাছে প্রথম কারণটা আসলে কি, একটু লেখার চেষ্টা করুন সবাই। টাইমারটা অন করতে যাচ্ছি এখন। সবার কাছে একটু দেখতে যাচ্ছি হিস্টোরিক্যাল প্লেসের ব্যাপারে আপনারা কি পয়েন্ট বলতে চাচ্ছেন। অ্যামেজিং ভিউ, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, সোর্স অফ নলেজ, খুবই চমৎকার। রিমাইন্ডার অফ হিস্ট্রি, কারণ সুন্দর বলেছে, হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট, অ্যাট্রাকটিভ, জেনারেল নলেজকে এনরিচ করে বা নলেজকে এনরিচ করে, টু লার্ন হিস্ট্রি। সাইন অফ মেমোরিজ বলা যেতে পারে, হ্যাঁ, সাইন অফ মেমোরিজ। ওকে, এগুলো আমার মতে বেশ ভালো কিছু আইডিয়া চলে এসেছে। রিমাইন্ডার অফ দ্য হিস্ট্রি, তাহলে সবাই একটু চ্যাট বক্সের দিকে তাকান এবং 4টা করে পয়েন্ট একটু সিলেক্ট করে ফেলেন এই চ্যাট বক্স থেকে। আমার পার্সোনাল পছন্দ হচ্ছে আর্কিটেকচারাল ইম্পর্টেন্স, এটা আমার বেশ পছন্দ হলো। হিস্ট্রিক্যাল ভ্যালু, সোর্স অফ নলেজ, তারপর হচ্ছে অ্যামেজিং এনভায়রনমেন্ট, এগুলো আমরা বলতে পারি আর কি। আপনারা 4টা পয়েন্টকে সিলেক্ট করে ফেলুন। এবার আমরা স্ট্রিট নিয়ে আলোচনা করব। স্ট্রিট মানে হচ্ছে ছোট রাস্তা, বড় রাস্তা যেগুলো সেগুলোকে বলে হাইওয়ে। হাইওয়ে থেকে শহরের যে ভেতরের রাস্তা সেগুলোকে বলে রোড। আর একদম আপনার বাসার সামনে যে ছোট রাস্তাটা, যেটা একটু শান্ত নিরিবিলি, তাই না, এখানে বড় গাড়ি ঘোড়া ঢোকে না, এইটাকে বলে হচ্ছে স্ট্রিট। না, এটা আইএলটিএস এর কিউ কার্ডও এসেছিল, যে টক অ্যাবাউট এ স্ট্রিট দ্যাট ইউ রেগুলারলি ইউজ, রিসেন্টলি আসলে এসেছিল। তো যে সমস্ত স্টুডেন্টরা আমার এর আগে ল্যাঙ্গুয়েজ ক্লাবে স্ট্রিট নিয়ে কাভার করে গিয়েছিল, তাদের একেবারেই সমস্যা নেই, তারা সুন্দর করে বলেছে। তো আপনাদেরও যদি এরকম কমন মানে কাছাকাছি পড়ে যায়, আপনারা কিন্তু সুন্দর করে বলতে পারবেন। একটা স্ট্রিটের নাম ভেবে ফেলুন, রাইট, বানিয়ে ফেলুন, এনিথিং। এবার আপনারা হচ্ছে, আমি আমি শুনলাম যে ইন্ডিয়ান হাই কমিশনের সামনের রাস্তাটাকে নাকি শহীদ ফেলানি স্ট্রিট বলা হবে। দ্যাট উড বি রিয়েলি ইন্টারেস্টিং। তো আম, এবার এই স্ট্রিটটার ব্যাপারে 4টা পয়েন্ট আপনারা আমাকে দেওয়ার চেষ্টা করবেন, যে 4টা পয়েন্ট এই স্ট্রিটের ব্যাপারে। স্ট্রিটটা আপনার কেন পছন্দ, হোয়াট ইজ ইউর ফেভারিট স্ট্রিট অ্যান্ড ওয়াই ডু ইউ লাইক ইট। আপনার স্ট্রিটটা কেন পছন্দ এবং কেন এটাকে আপনি পছন্দ, মানে আপনার পছন্দের স্ট্রিটের নাম কি, কেন পছন্দ করেন। টাইমার অন করে দিয়েছি আমরা, সবাই দেখা যাক কি আইডিয়া আপনারা দিচ্ছেন। সালমান বোধহয় কাম এন্ড কোয়াইট বলতে চেয়েছিল। সিকিউরড, তাসরিন, গুড জব। ন্যারো, মেহেদি ভালো হলো না পয়েন্টটা। চিকন তো ভালো কথা না। ন্যারো পজিটিভ না। ওয়াইড অ্যান্ড ফুল অফ ন্যাচারাল বিউটি। গ্রিনারি, গ্রিনারি। চাইল্ডহুড মেমোরি, গুড আতিয়া। কাম এন্ড কোয়াইট ভিউ, অ্যামেজিং ভিউ ফ্রম বোথ সাইড। ভাইব্রেন্ট বলা যেতে পারে, কারণ এখানে হয়তো অনেক মানুষ আসে, হ্যাঁ, হতে পারে জিনিসটা। নিট অ্যান্ড ক্লিন, ওয়েল ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে। এগ্রিকালচারাল স্টাইল, হ্যাঁ, মানে দেখতে সুন্দর লাগে আর কি। বুঝলাম। ক্রাউডেডটা ভালো কথা না, ক্রাউডেড একটা নেগেটিভ শব্দ, আর ন্যারোটা একটা নেগেটিভ শব্দ। বাট আমার মতে আপনারা সবাই এবার একটু 4টা করে পয়েন্ট চুজ করে ফেলেন। আমার মতে নিট অ্যান্ড ক্লিন, সিকিউরড শব্দটা ভালো। পিসফুল যদি কেউ নেন, সে ভাইব্রেন্ট নিতে পারবেন না, দুটো একটা আরেকটার অপোজিট আর কি। ভাইব্রেন্ট মানে অনেক মানুষজন এখানে আসে, ওই যে মিরপুরে যারা আছেন আপনারা হোপের গুলি চেনেন, তো হোপের গুলি যেরকম জমজমাট আর কি। আবার শান্ত হচ্ছে ধরুন অন্যান্য রাস্তাগুলো। সো রিমাইন্ড মি অফ মাই মেমোরি, এই তো চাইল্ডহুড মেমোরি আছে। তো 4টা পয়েন্ট একটু সিলেক্ট করে ফেলুন। এবার আপনাদের লাস্ট টপিক, প্লেস টু মিট ফ্রেন্ডস। প্লেস টু মিট ফ্রেন্ড বলতে বোঝায় যে ধরুন কোন একটা ক্যাফে কিংবা পার্ক, এনি প্লেস যেখানে আপনি মতে আপনি ফ্রেন্ডের সাথে মিট করতে পারেন। ছোট শপ, তাই না, টি স্টল, এনিথিং, ইট কুড বি এনিথিং। রেস্টুরেন্ট, ক্যাফে, টি স্টল, পার্ক, এই তো। এখন আপনার একটা পছন্দের প্লেস টু মিট ফ্রেন্ডস হচ্ছে আমাদের জানা দরকার।
নাও এবার এটার ব্যাপারে আমার আরো জানা দরকার যে 4টা পয়েন্ট আপনি বলতে পারবেন কিনা একটা জায়গায় যেখানে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মিট করেন। কেন এখানে মিট করেন, ফ্রেন্ডদের সাথে মিটটা কেন করেন, 4টা পয়েন্ট কি হতে পারে, কয়েকটা পয়েন্ট আমাকে একটু বলার চেষ্টা করুন। ফ্রেন্ডের সাথে কেন এখানে এসে আপনি মিট করেন? কোজি মানে হচ্ছে কমফোর্টেবল, পিকচার্স মানে হচ্ছে সুন্দর, কাম কুল অ্যাটমসফিয়ার মানে সুন্দর ভালো অ্যাটমসফিয়ার, পপুলার ইটস পপুলার, হ্যাঁ ভালো পয়েন্ট। ফুড ডেকোরেশন এবং কমফোর্টেবল মানে অ্যামেজিং ফুড, নাইস ডেকোরেশন, কমফোর্টেবল। ওয়েল ডেকোরেটেড বলা যাবে, অ্যামেজিং টি বলা যাবে, ফর মাই রিল্যাক্সেশন বলা যাবে, রিফ্রেশ মাই মাইন্ড, কাম এন্ড কোয়াইট। রাজশাহী, টি বাথ, টি বাথটা জানি কই, পদ্মা নদীর ওইদিকে মনে হয় তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। সো ফ্রেশ ফুড, সবাই একটু আপনারা চ্যাট বক্সে দেখেন 4টা পয়েন্ট আপনারা সিলেক্ট করতে পারছেন কিনা। চ্যাট বক্স আমাদের যে ভোকাবুলারি গুলো এসেছে সেগুলোর মধ্যে থেকে আমার পার্সোনালি পছন্দের আইডিয়া গুলোর মধ্যে আছে হচ্ছে কমফোর্টেবল, অ্যামেজিং ফুড, ওয়েল ডেকোরেটেড, হুম, আর মেমোরি। মেমোরির কথাটা আমি হয়তো বলবো যে এখানে আমার অনেক প্রচুর মেমোরি আছে ওই জায়গাটার সাথে, রিলেটেড টু মেনি মেমোরিজ। সবাই একটু লিখে ফেলার চেষ্টা করুন 4 নম্বর প্লেস টু মিটের সাথে 4টা আইডিয়া আপনারা কি কি সিলেক্ট করবেন। আমরা এই কিছুক্ষণের মধ্যে ব্রেকআউট রুম প্র্যাকটিসে যাব, বাট তার আগে আমি আশা করছি আপনারা সবাই আইডিয়া জেনারেশন করে ফেলেছেন। আমি আপনাদেরকে আর 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা ফাইনালাইজ করে ফেলুন প্রত্যেকটার উপরে আইডিয়া নিয়ে। আমরা এখনই ব্রেকআউট রুমে যাব, বি কেয়ারফুল। চলুন এবার আমরা হচ্ছে প্রথম একটা জিনিস নিয়ে প্র্যাকটিস করবো, সেটা হচ্ছে প্লেস টু ট্রাভেল। প্লেস টু ট্রাভেল নিয়ে আপনারা বলতে পারবেন কিনা, হোয়াট ডু ইউ থিঙ্ক? প্লেস টু ট্রাভেল নিয়ে এবার আপনারা সবাই একটু বলার চেষ্টা করবেন। প্লেস টু ট্রাভেল নিয়ে আপনারা কিভাবে বলবেন? আপনারা নিজেরাই প্রশ্ন জিজ্ঞেস করবেন, নিজেরাই প্রেজেন্টেশনটা দেবেন। What is your favorite place to travel? Why do you like it? My favorite place to travel is Cox's Bazar. I like it because বলে প্রথম পয়েন্ট, moreover সেকেন্ড পয়েন্ট, furthermore বলে আরেকটা পয়েন্ট, besides last but not least বলে সবার শেষ পয়েন্ট। For all these reasons, Cox's Bazar is the one which I find to be the most favorite place to travel. আপনাদের কক্সেস বাজার বলার প্রয়োজন নাই, অন্য যে কোনো জায়গার কথা আপনারা বলতে পারেন। আমি উদাহরণস্বরূপ এটা দিয়েছি কক্সেস বাজার। নাও এবার আপনাদেরকে আমি ব্রেকআউট রুমে পাঠাবো। রুমে জেনারেলি 3 জন করে আমি পাঠাবো, প্রতিজন হচ্ছে 1 মিনিট সময়, 40 সেকেন্ড, অ্যাকচুয়ালি 40 সেকেন্ডের মধ্যে এটা কভার হবে। আমি 1 মিনিট এর মতো দিতে পারি, 40 সেকেন্ডসই এনাফ। 40 সেকেন্ডস, হ্যাঁ 40 সেকেন্ডস আমি আপনাদের দেবো। 3 সাড়ে 4 মিনিট তাহলে, আচ্ছা না 1 মিনিটই দেওয়া যায়। 1 মিনিট সময় আমি আপনাদের দেবো এই কিওয়ার্ড গুলো এই টপিকটার উপর বলার জন্য প্রত্যেককে। 1 মিনিট বলার পরে বাকি যে আপনার রুমে 2 জন থাকবে, 2 জন বা 1 জন, সে হচ্ছে আপনাকে 30 সেকেন্ড আপনাকে সাজেশন দিতে পারবে। মানে 1 মিনিট আপনার প্রেজেন্টেশনের পরে 30 সেকেন্ড হচ্ছে আপনার পার্টনাররা আপনাকে কিছু সাজেশন দেবে যে আপনার স্পিচটা কেমন হয়েছে। না যখন আপনি সাজেশন দিবেন আপনাদের পার্টনারদেরকে, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, আমি আপনাদের সবসময় যেটা বলি, ডোন্ট বি টু হার্শ। মনে রাখবেন আপনার একটা কথা, আপনার একটা নেগেটিভ কথা একজন স্পিকারের মানে মনোবল এমন ভাবে ভেঙে দিতে পারে যে সে আর হয়তো বলতেই পারবে না ঠিক মতো। তো যদি ক্রিটিসাইজও করতে হয়, সুন্দর করে আমরা করব, উৎসাহ দিয়ে করব। সবসময় কথা শুরু করব হচ্ছে ইউ ডিড এ অ্যামেজিং জব, তোমার স্পিচটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে? কারণ স্পিকিং এর মূল ব্যাপারটা এটাই আসলে অনেকটাই মানসিক। এটা 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 আমি বলবো 90% সাইকোলজিক্যাল। আপনি যদি বিশ্বাস করেন আপনি বলতে পারবেন, আপনি আসলে বলতে পারবেন, এটা আমার অভিজ্ঞতা থেকে দেখা। সো আমাদের এই সেশন গুলো, এই প্ল্যাটফর্ম গুলো আসলে কিন্তু শুধু স্পিকিং প্র্যাকটিসের জন্য না, এগুলো কিন্তু চমৎকার কিছু বন্ধুত্ব আপনাদের ক্রিয়েট করবে, কিছু ফ্রেন্ডশিপ এখানে ক্রিয়েট হবে, সারা জীবন আপনাদের থাকবে। সো ওইভাবে আমরা একটু ট্রিট করবো, ঠিক আছে? আমরা 30 সেকেন্ড হচ্ছে ক্রিটিসাইজ করব, কিন্তু আমরা একটু সুন্দর করে করব, যেন তার আবার কনফিডেন্স লেভেল যেন হার্ড না হয়। ওকে, সো এভাবে প্রত্যেকে আমরা 1 মিনিট করে বলবো এবং 30 সেকেন্ডস করে আমরা বাকি যে 2 জন থাকবে আমরা তাকে একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আসলে দেব।
সব মিলে আমাদের হচ্ছে এখন 4.5 মিনিটের একটা সেশন স্টার্ট হতে যাচ্ছে। সো ব্রেকআউট রুমে শুধু এই টপিকটার উপরে, শুধু প্লেস টু ট্রাভেল নিয়ে বলতে এবার আমরা যাচ্ছি। আপনাদের ব্রেকআউট রুমটা স্টার্ট হতে যাচ্ছে এখন। আমি রিক্রিয়েট করে দিচ্ছি, সব রুমে 3 জন করে, 2 থেকে 3 জন করে আমরা দিচ্ছি। রেডি স্টেডি গো। ইনভাইটেশন চলে গেছে, চট করে সবাই জয়েন করে ফেলুন। দ্রুত দ্রুত দ্রুত, ওয়েস্ট করেন না সময়, জয়েন করে ফেলুন। ব্রেকআউট রুমে ইনভাইটেশন গেছে, জয়েন করুন। কেউ যদি কোনো কারণে মিস করে থাকেন, স্ক্রিনে উপরের বাম দিকে দেখুন ব্রেকআউট রুম অপশনটা আছে, হ্যাঁ, ওটাতে ক্লিক করে আপনার রুমে জয়েন করে ফেলুন। ওয়েলকাম টু ব্রেকআউট রুম এভরিওয়ান। 30 সেকেন্ডের মধ্যে আমাদের প্র্যাকটিসটা শুরু হবে, একটু সবাই সিলেক্ট করে নেন কে প্রথমে স্পিচ দিবেন এবং কে পরে। 30 সেকেন্ডসে আমাদের শুরু হতে যাচ্ছে। ব্রেকআউট রুমে যারা এখনো জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন। রুম নাম্বার 11, সবাই মিউট কেন, কথা বলে ঠিক করে নেন কে আগে কথা বলবেন। প্রথম স্পিকারের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। আপনাদের 40 সেকেন্ডে শেষ হয়ে যেতে পারে, বাট 1 মিনিট পর্যন্ত আমরা একটু সময় দিই, একটু বলার চেষ্টা করি আমরা সবাই। রেডি স্টেডি গো। প্রথম স্পিকারের 1 মিনিট শেষ। প্রথম স্পিকারকে এবার আমরা রিভিউ দেব 30 সেকেন্ড। দ্বিতীয় স্পিকারের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকার 1 মিনিট। সেকেন্ড স্পিকারের 1 মিনিট শেষ। এবার সেকেন্ড স্পিকারকে
রিভিউ দেওয়া হবে 30 সেকেন্ড। থার্ড স্পিকারের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। থার্ড স্পিকারের 1 মিনিট। যে সমস্ত রুমে থার্ড স্পিকার নাই, যে সমস্ত রুমে দুজন স্পিকার আছেন, আপনাদের জন্য ভিজিটিং টাইম শুরু হবে। আপনারা চাইলে অন্য কোনো রুমগুলোকে ভিজিট করে দেখতে পারবেন এখন থেকে। থার্ড স্পিকারের টাইম শুরু হচ্ছে এখন। থার্ড স্পিকারকে এবার আমরা রিভিউ দেবো 30 সেকেন্ড। থার্ড স্পিকারের রিভিউ টাইম। ব্রেকআউট রুম সেশন শেষ, এবার আমরা মেইন সেশনে ব্যাক করব। কি অবস্থা সবার? কেমন হলো প্র্যাকটিস? জি স্যার ভালো। জি ভাইয়া, ভালো হয়েছে। ভাইয়া আমাদের রুমে আমরা শুধু দুজন ছিলাম, 4জন ছিল, বাকি দুজন কথাই বলে নাই। আমি বুঝলাম না নেটওয়ার্কের প্রবলেম ছিল কিনা। না, ওনারা জয়েন করে নাই। পরে আমি আপনাদের না বললাম, আপনাদের জন্যই তো বললাম যে আপনারা তাহলে বের হয়ে অন্য রুমে ভিজিট করছিলেন। না ভিজিট ভাই, করতে সেটা পারেন তো না? করি নাই। আমি ভাবলাম না ভাইয়া ভিজিট করতে পারি না। আমি কি ভিজিট কথা বলতে পারি স্যার কাইন্ডলি? ভিজিট একটু পরে শামিম। ভিজিট কিভাবে করতে হয়, স্ক্রিনের উপর দিকে ব্রেকআউট রুমে দেখবেন যে যখন আমি অ্যালাউ করব ভিজিটিং টাইমটা, তখন আপনার উপরে বাম দিকে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন রুমগুলোতে জয়েন করতে পারছেন আপনারা তখন। ঠিক আছে, ওকে, শামিমের প্রশ্নটা বলুন। ফার্স্ট যখন এই যে ব্রেকিং রুমে আমাদেরকে পাঠালেন, তখন হঠাৎ করে আমাকে বের করে দেওয়া হয়েছে। কেউ তো আমি আপনাদেরকে বের করে দেয়নি। এই পয়েন্টগুলোর প্রশ্ন আসলে অনেকবার আলোচনা হয়ে গেছে, জন্য মিউট করে দিলাম। ব্রেকিং গ্রুপ থেকে আপনাদের কেউ কখনো বের করে দেয় না। আপনাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনাদের বের হয়ে আসতে হয়। নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন নেটওয়ার্ক যেন ঠিক থাকে, তাহলে আপনারা ক্লাসে প্রপারলি থাকতে পারবেন। ওকে, এবার হাত তুলবেন আপনারা হচ্ছে 2 থেকে 3 জন যারা এটার উপরে এখন একটু প্রেজেন্টেশন দিতে পারবেন বলে মনে করছেন। হাত তুলুন। রেজ ইউর হ্যান্ড হু ক্যান প্রেজেন্ট অ্যাবাউট ইট। ওকে, শাহরিয়ার খন্দকার। শাহরিয়ার, আনমিউট করুন। Shahriar sir, can you hear me? Yes, sir. Right, Shahriar. Shahriar, Yes, sir. what is your favorite place to travel? Why do you like it? My favorite place to travel is Cox's Bazar. I like it because the place is very serene Good. and moreover, it is calm and quiet and also secure. Furthermore, all facilities are available there like transportation,
health center, and besides there are also available of many foods like seafood and Bengali food. Hmm. Last but not least, local people are very accommodating there. For all these reasons, Cox's Bazar is the one which I find to be the most favorite place to travel. Thank you. আউটস্ট্যান্ডিং শাহরিয়ার, আপনাকে তালি না দিয়ে পারছি না সবাই। আউটস্ট্যান্ডিং স্পিচ দিচ্ছে, ওর চয়েস অফ ভোকাবুলারি গুলো দারুণ ছিল, আমি পুরা মুগ্ধ। শাহরিয়ার, গুড জব ম্যান, সাবাস। আরেকজনের সাথে আমরা একটু কথা বলি। সালমান কথা বলতে চাচ্ছিল, হাত তুলেছিল। সালমান, আনমিউট করুন। Salman, what is your favorite place to travel? Why do you like it? My favorite place to travel is Saint Martin. I like it because the place is very secured. Moreover, it's a good, it's it's a beach, and there are it's full of natural beauties. There are turtles and coconut trees. Besides, there is also places for relaxation in this place. And last but not the least, its transportation system is amazing. Hmm. We have to go through the sea to go there. And for all this reason, Saint Martin is one what I find to be the most favorite place to travel. চমৎকার সালমান, আউটস্ট্যান্ডিং, অ্যামেজিং ম্যান, সাবাস, রিয়েলি প্রাউড অফ ইউ। সো চমৎকার দুটো স্পিচ আপনারা শুনলেন, এন্ড ইউ হ্যাভ নাও দ্য আইডিয়া হাউ টু টক অ্যাবাউট ইট। এবার আপনারা সবাই একটা জিনিস করেন, স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন, বাকিরা সবাই। এখানে একটা স্যাম্পল অ্যান্সার লেখা আছে একটু আগের আমাদের এই প্লেস টু ট্রাভেল টাইপের টপিকটার উপরে। সবাই একটু খেয়াল করুন এটার অ্যান্সারটা আমরা কিভাবে দিয়েছি। আমি এটাকে একটু কালার করে দিই, আর এই অ্যান্সারটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের চ্যাট বক্সে। দেখুন এই অ্যান্সারটা কতখানি কাছাকাছি আপনাদের ছিল। যে দুজন স্পিচ দিল তারা কিন্তু এটার চাইতেও আমি বলবো যে ভালো স্পিচ দিয়েছে। দুজনই চমৎকার স্পিচ দিয়েছে, বাট এটা হচ্ছে মোটামুটি এইভাবে আমরা বলতে পারি। My favorite place to travel is Cox's Bazar. I like it because it is a beautiful place. The landscape is really amazing to look at. It is a famous place too. Cox's Bazar has the longest sea beach in the world. The food of the Cox's Bazar is really tasty. I especially like the dried fishes. People of the area is very helpful and friendly. Last but not least, security system of the place is quite satisfying. For all these reasons, Cox's Bazar is the one which I find to be the most favorite place to travel. খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু খুব বেশি জটিল বা খুব বেশি অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করিনি, তার একটা কারণ আছে, বাট মোটামুটি এভাবে বলা যাবে কিনা, তাই না? ওকে, সবাই একটু আমরা দেখি, একবার আমরা পড়ে ফেলি, কারণ আমাদের আরেকটা ব্রেকআউট রুম প্র্যাকটিস এখনই আসলে আছে, রাইট নাও। তার আগে আপনারা সবাই এটা একটু পড়ে ফেলেন। ওকে, এবং আপনাদের কাছে স্যাম্পল অ্যান্সারও দেওয়া আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটু লং টাইমের জন্য আবার ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুমে গিয়ে এবার আমরা হচ্ছে প্রত্যেকে 3 মিনিট করে সময় পাবো, 3 মিনিটস। 3 মিনিটের মধ্যে আমরা যে কয়টা টপিক আছে রুম ইন মাই হাউস, অ্যাকচুয়ালি 3 মিনিটের মধ্যে 4টা টপিকের উপরে বলা পসিবল, কারণ টেকনিক্যালি প্রত্যেকটার উপর বলতে আপনাদের হচ্ছে 40 সেকেন্ডের মতো করে লেগেছিল যখন আপনারা বললেন একটু আগে। সো 3 মিনিট আপনারা আসলে 4টা টপিকে কাভার করতে পারবেন। আপনি একটু তাড়াতাড়ি করে বলবেন, আর খুব বেশি বড় করে বলার দরকার নেই, কিন্তু মানে এই 5টা পয়েন্ট বলার চেষ্টা করেন। খেয়াল করে দেখুন, আপনাদের কিন্তু রুম ইন ইউর হাউস, হিস্ট্রিক্যাল প্লেস, স্ট্রিট এবং প্লেস টু মিট ফ্রেন্ড সম্পর্কে আইডিয়া জেনারেট করা আছে। আমি আপনাদেরকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা সবগুলোর ব্যাপারে 5টা করে পয়েন্টকে একটু গো থ্রু করুন, চোখ বুলায় নেন। তারপর আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে দেব। ব্রেকআউট রুমে আপনারা 3 জন করে থাকবেন আবার, এবং প্রত্যেকে 3 মিনিট করে সময় পাবেন প্রতিটার উপর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। 1 মিনিট সময় এখন আপনারা পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য। সবাই একটু প্রিপারেশন নিয়ে ফেলুন। রুম ইন ইউর হাউস, হিস্ট্রিক্যাল প্লেস, স্ট্রিট এবং প্লেস টু মিট ফ্রেন্ড।
এবার আমি ব্রেকআউট রুমটা রেডি করছি। ব্রেকআউট রুমগুলো ওপেন হচ্ছে এখন, সবাই দ্রুত জয়েন করে ফেলুন। 30 সেকেন্ডের মধ্যে সবাই একটু জয়েন করুন। ওয়েলকাম টু ব্রেকআউট রুম এভরিওয়ান। একটু সবার রুমে সিলেক্ট করে ফেলুন কে প্রথমে স্পিচ দিবেন, কে সেকেন্ড এবং কে থার্ড। আমি রুমগুলোর বাকি রুমগুলোকে একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি, আপনারা ঠিক করে ফেলুন কে আগে কে পরে কথা বলবেন। এখন প্রথম স্পিকারের 3 মিনিট সময় শুরু হবে, ওভারঅল 3 মিনিট সময়। এর মধ্যে আপনি যতটা সম্ভব যে 4টা টপিককে কভার করার চেষ্টা করবেন, এটা হচ্ছে আপনাদের চ্যালেঞ্জ। প্রথম স্পিকার, আপনার 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
প্রথম স্পিকারের 3 মিনিট শেষ, এবার দ্বিতীয় স্পিকার শুরু করবেন। সেকেন্ড স্পিকার, আপনার 3 মিনিট শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকার। সেকেন্ড স্পিকারের 3 মিনিট শেষ, এবার লাস্ট স্পিকার 3 নম্বর স্পিকারের 3 মিনিট সময় শুরু হচ্ছে। লাস্ট স্পিকার 3 নম্বর স্পিকারের 3 মিনিট।
টাইম শেষ, সবাই আমরা মেইন সেশনে ব্যাক করি। হ্যালো এভরিওয়ান, সবাই কি কথা বলতে পেরেছেন? স্যার পেরেছি আমি স্যার, শেষ পর্যন্ত কিন্তু লাস্টেরটা ডিজাইনের মতো ভাব ছিল, শেষ করতে পারিনি। স্যার মনে হচ্ছিল ট্রেন ছুটে যাচ্ছে। হুম, আচ্ছা, এটা ছিল আপনাদের জন্য প্র্যাকটিস। এবার আপনাদের হচ্ছে পারফর্ম, এর চাইতে ভালো আরেকটা পারফরমেন্স আপনাদের করতে হবে এবং সেই পারফরমেন্স করে আপনাদের আমার কাছে পাঠাতে হবে। সো এবার আপনারা স্ক্রিনের দিকে সবাই একটু খেয়াল করুন। আপনারা সবাই হচ্ছে এই টপিকগুলোর উপরে কম আর বেশি আজকে সবাই বলার চেষ্টা করেছেন এতক্ষণ পর্যন্ত। তো এবং যখন আপনারা বলেছেন আপনারা বেশ কিছু ভোকাবুলারি ইউজ করেছেন, বাট আরো কিছু ভালো ভোকাবুলারি বা একটু লেস কমন ভোকাবুলারি ইউজ করা যেতে পারে কিনা। আমি আপনাদেরকে 4টি লেস কমন ভোকাবুলারি দিচ্ছি এখন। ভোকাবুলারি গুলোর ইউজ গুলো এবং মিনিং গুলোকে খেয়াল করুন। ইডিলিক, প্রথমটার উচ্চারণটা কি? আমার সাথে সাথে সবাই মিউট হয়ে আছেন যদিও, আমার সাথে একটু ঠোঁট নাড়ান। আপনারা যে যেখানে আছেন ওই পাশ থেকে ওই প্রান্ত থেকে একটু আমার সাথে বলুন ইডিলিক। ইডিলিক, ইডিলিক মানে কোনো কিছু যেটা পিসফুল এবং পিকচার্স, মানে এটা শান্ত এবং খুব সুন্দর, এরকম জায়গাকে বলে ইডিলিক। Example, the small idyllic village nestled in the valley felt like a perfect escape from city life. So this is the place is idyllic, মানে হচ্ছে এরকম, মানে খুব স্বপ্নের মতো, খুব ছবির মতো একটা জায়গাকে বোঝাচ্ছে ইডিলিক। সবাই একবার করে বলুন ইডিলিক। তাহলে আপনি যেখানে ধরুন বিউটিফুল পিকচার্স বা পিসফুল ইউজ করেছেন, আপনি হয়তো সে জায়গায় ইডিলিক বলতে পারতেন আজকে জায়গাটার ক্ষেত্রে, হিস্ট্রিক প্লেসের ক্ষেত্রে এন্ড আদার্স। তো ওকে, সবাই তাহলে একবার আমাকে একটু বলুন তো দেখি ইডিলিক শব্দটা কোন কোন টপিকের সাথে ইউজ করা যাবে। কোন কোন টপিকের সাথে ইউজ করা যাবে আমি টপিকগুলো আপনাদেরকে হচ্ছে লিখে দিচ্ছি। আপনাদের কি মনে হয় চ্যাট বক্সে ইডিলিক শব্দটা আপনারা এখানকার কোন টপিকের সাথে ইউজ করতে পারবেন বলে মনে করছেন? আচ্ছা, লিখতে গেলে বোধহয় একটু সময় লেগে যাবে আপনাদের। আমরা 1 2 3 4 দিয়ে দিতে পারি, তাই না? এখানে একটা 1 2 3 4 দিলে আপনাদের জন্য মেনশন করতে সুবিধা হবে। 1 2 3 4 5। ওকে, চ্যাট বক্সটা ওপেন করছি। ইডিলিক শব্দটা, ইডিলিকটা আমি আপনাদের জন্য কপি করে দিচ্ছি এখন। ইডিলিক শব্দটা আপনাদের মতে কোথায় কোথায় ইউজ করা যাবে এভরিওয়ান? কত কত নাম্বারে? শুধু 1 2 3 4 5 এরকম বসান। জ্যোতির্ময় সবার আগে বলেছে 1 এবং 5-এ। আপনারা এই জায়গাগুলোতে ইডিলিক শব্দটা ইউজ করবেন। আই রুম ইন মাই হাউসের ক্ষেত্রে ইডিলিক বলা যাবে? সবগুলোর ক্ষেত্রে বলতেছে বোকা। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে এনচ্যান্টিং। এনচ্যান্টিং শব্দটার মানে হচ্ছে এটা খুব চার্মিং কোন একটা কিছু, যেটা মানে মন্ত্রমুগ্ধের মতো, ওখানে ফিল গুড আর কি। আ প্লেস দ্যাট ইজ ওয়্যার, যেখানে গেলে আপনার গুড ফিলিং আসে, এটাকে আপনি এনচ্যান্টিং প্লেস বলতে পারেন। মন্ত্রমুগ্ধ করার মতো একটা জায়গা। আই লাইক দিস প্লেস, ইটস অ্যান এনচ্যান্টিং প্লেস, এরকম আর কি। তো এনচ্যান্টিং প্লেস, ডিলাইটফুলি চার্মিং, দ্য ফরেস্ট ওয়াজ এনচ্যান্টিং, ইয়োর হাউস ইজ এনচ্যান্টিং, এরকম আর কি বলা যেতে পারে। তো আবারও চ্যাট বক্স ওপেন করছি। কোন কোন ক্ষেত্রে আপনারা এনচ্যান্টিং ইউজ করতে পারবেন? 10 সেকেন্ড। এনচ্যান্টিং 1 3 5 1 3 5। প্লেস টু মিট ফ্রেন্ড, স্ট্রিট আর রুম। স্ট্রিট আর রুম বোধহয় অত ভালো হয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা। ওকে, গুড জব। সো এনচ্যান্টিং, ইডিলিক, আমার সাথে সাথে একবার বলুন ইডিলিক, এনচ্যান্টিং। এবার হচ্ছে সিনিক। সিনিক বিউটি। সিনিক শব্দটার মানে হচ্ছে সেটা খুব সুন্দর কোনো জায়গাকে বলে সিনিক। এটা শুধু জায়গা না, এটা ধরুন কোনো ছবির ক্ষেত্রে ইউজ করা যায়। ছবিটা খুব সুন্দর হয়েছে, সিনিক পিকচার। তো সিনিক মানে হচ্ছে খুব সুন্দর কোনো জিনিসকে আমরা সিনিক বলতে পারি। উই টুক দ্য সিনিক রুট, ও রুটকেও বা রাস্তাকেও আমরা সিনিক রুট বলতে পারি, খুব সুন্দর রাস্তা। তো চ্যাট বক্স ওপেন করছি, কোন কোন জায়গায় আপনারা ইউজ করতে পারবেন সিনিক?
খুব সুন্দর, এরকম কোনো কিছু। সিনিক কোথায় কোথায় ইউজ করতে চাচ্ছেন, রাইট? এটা হচ্ছে আমার পয়েন্ট, কোথায় কোথায় আপনারা ইউজ করতে চাচ্ছেন সিনিক। ঠিক আছে, লাস্ট শব্দ ট্রাঙ্কুইল। ট্রাঙ্কুইল শব্দটার ব্যাপারে আপনারা অনেকেই জানেন। ট্রাঙ্কুইল শব্দটার মানে হচ্ছে শান্ত, নিরিবিলি, এরকম কিছু, কাম এন্ড কোয়াইট। ট্রাঙ্কুইল প্লেস, দ্য ট্রাঙ্কুইল গার্ডেন, ট্রাঙ্কুইল, দ্য রুম ইজ ট্রাঙ্কুইল বলা যেতে পারে। তো কোন কোন ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন ট্রাঙ্কুইল শব্দটাকে? চ্যাট বক্স একটু আমাকে জানান, ট্রাঙ্কুইল শব্দটাকে কোথায় কোথায় ইউজ করবেন? তিশা লিখেছি সব। সালমান 345 বলছে সালমান, হ্যাঁ ঠিক আছে, এটা আপনার চয়েস আর কি। হ্যাঁ, ট্রাঙ্কুইল আপনি কোথায় কোথায় ইউজ করতে চাচ্ছেন, এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে। সো প্ল্যানটা আপনারা দেখবেন, স্টে উইথ মি, ওকে? প্ল্যানের সাথে থাকুন। এবার আমরা আরেক সেট জিনিস দেখতে যাচ্ছি, দেখেন তো বুঝতে পারেন কিনা জিনিসটা কি। এটা হচ্ছে ইডিয়মস। এবার আমি 3টা ইডিয়মস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, ওকে? 3 ইডিয়মস। আ স্লাইস অফ হেভেন, বেহেশতের টুকরা, রাইট? এটার আসলে ব্যাখ্যার তেমন কিছু নাই। আপনি কোন একটা জায়গার ক্ষেত্রে বলতে পারেন আ স্লাইস অফ হেভেন, এটা খুব সুন্দর একটা ইডিয়ম। এটার আসলে সেলফ এক্সপ্লেনেটরি, এটার এক্সাম্পলও দেওয়ার দরকার নেই। দ্য কোয়াইট বিচ উইথ ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার ফেল্ট লাইক এ স্লাইস ফ্রম হেভেন, স্লাইস অফ হেভেন। স্লাইস অফ হেভেন কোথায় কোথায় ইউজ করতে চাচ্ছেন, এটা আপনাদের ইচ্ছা, আমাকে বলেন। 1 2 3 4 5 কোথায় কোথায় ইউজ করতে চাচ্ছেন স্লাইস অফ হেভেন? আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, যেখানে ইউজ করতে চান। ওকে, ঠিক আছে। আ সাইট ফর সোর আইস, সোর মানে হচ্ছে ধরুন ক্লান্ত, ব্যথা হয়ে গেছে এরকম, হ্যাঁ, খুব টায়ার্ড চোখ, কিন্তু সেখানে আপনি যদি এই জিনিসটা দেখেন আপনার চোখ একদম খুব ভাল লাগে আর কি, যে আমার এই ক্লান্ত চোখকে আনন্দের ধারা দিয়েছিল আর কি। আমি ক্লান্ত প্রাণ এক, তাই না? আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল। তো সেরকম আমার সোর আইসকে একটা সাইট দিয়েছিল, সাইট বলতে আলো দিয়েছিল, বা আমার সোর আইয়ের জন্য আর কি এটা ভালো ছিল। সামথিং অর সামওয়্যার ভেরি প্লিজেন্ট টু লুক অ্যাট, এমন একটা জায়গায় যেটাতে দেখতে খুব ভালো লাগে। আফটার 2 লং আওয়ার হাইক, দ্য ওয়াটারফল ওয়াজ এ সাইট ফর সোর আইস। কোনটার ক্ষেত্রে আপনি সাইট ফর সোর আইস ইউজ করতে চাচ্ছেন? এভরিওয়ান বলেন আমাকে, আ সাইট ফর সোর আইস। আপনি চাচ্ছেন কোনটাতে, তাই না? ওকে, আচ্ছা, এবার লাস্ট এটা হচ্ছে আউট অফ দিস ওয়ার্ল্ড, মানে একদম পৃথিবীর বাইরের কোন একটা কিছু, তাই না? এটা আসলে যে স্লাইস অফ হেভেন কে বোঝায়। আউট অফ দিস ওয়ার্ল্ডও একটা ইডিয়ম, এটা দিয়ে বোঝায় খুবই বিউটিফুল, খুব সুন্দর। এবং এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা সব ক্ষেত্রে ইউজ করা যায়, এটা শুধু প্লেস না, এটা মানুষের ক্ষেত্রেও ইউজ করা যায়। কাউকে দেখে আপনি বলতে পারেন যে ইউ লুক ইউ লুক আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা বলতে পারেন দ্য ভিউ ফ্রম দ্য মাউন্টেন টপ ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে, এত চমৎকার আর কি, খুবই ইমপ্রেসিভ। কোনটার ক্ষেত্রে ইউজ করবেন বলে মনে করছেন 5টা টপিকের ক্ষেত্রে? চ্যাট বক্স একটু আমাকে জানান। ওকে, এরই সাথে সাথে আমরা হচ্ছে আমাদের 4টা ভোকাবুলারি, লেস কাউন্ট ভোকাবুলারি এবং 3টা ইডিয়মকে আমরা দেখলাম, এবং আমাদের টপিক হচ্ছে 5টা। এবার আপনাদের একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি, ঠিক আছে? আপনারা তো সবগুলোর উপরে কথা বলেছেন, ইউ নো অ্যাবাউট অল দ্য টপিকস, আপনারা ইতিমধ্যে সবগুলো টপিকের উপরে কিন্তু প্র্যাকটিস করেছেন। এবার আপনাদের জন্য যে হোমওয়ার্কটা আমি দেবো, সেই হোমওয়ার্কটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন। সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা হলো আপনারা এই টপিকের উপরে, এই 5টা টপিকের উপরে প্রেজেন্টেশন তৈরি করবেন, প্রতিটার উপরে যেভাবে আজকে বলেছেন। আর এই প্রেজেন্টেশন গুলোর ভিতরে আপনারা এই শব্দ এবং এই ইডিয়মস গুলোকে ইউজ করবেন। প্রত্যেকটার ক্ষেত্রেই যে সবগুলো ইউজ করতে হবে এরকম কোনো কথা নাই। আমি ওভারঅল আপনাদের পুরো প্রেজেন্টেশনের মধ্যে যে যে জায়গায় ন্যাচারালি এই শব্দগুলো আসতেছে সেগুলো আমি যা শুনতে চাচ্ছি, ঠিক আছে? ন্যাচারালি। তো ধরেন হয়তো আপনি এই প্লেস টু ট্রাভেলের ক্ষেত্রে 2টো ইউজ করলেন এখান থেকে, রুম ইন মাই হাউসে 3টা, হিস্টোরিক প্লেসে 1টা, স্ট্রিটে আবার 2টো, এরকম জাস্ট নিজের মতো করে। একই কথা প্রযোজ্য এই
ইডিয়মস গুলোর ক্ষেত্রে ন্যাচারালি যে যে জায়গায় আপনি ইউজ করতে পারছেন ইউজ করুন, করে আপনারা হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। না এই প্রেজেন্টেশনটা সাধারণত আমি হয়তো আপনাদেরকে বলতাম আপনাদের ফেসবুক গ্রুপে আপলোড করার জন্য, কিন্তু আমার একটা নতুন প্ল্যান আসছে, সেটা হচ্ছে যে আমরা এই ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য আমাদের একটা গ্রুপ থাকতে পারে। আমাদের বোধহয় ইংলিশ সেন্টার একটা গ্রুপ আছে। আমি অ্যাডমিনদের সাথে কথা বলে আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করতে বলবো। তার আগে আপনারা একটা কাজ করে ফেলেন, সেটা হচ্ছে যে আপনারা এই হোমওয়ার্কটার জন্য আমি এখন যে স্ক্রিনশটটা দিচ্ছি, ঠিক আছে, এই স্ক্রিনশটটাকে আপনারা একটু সেভ করে ফেলুন এবং এটার উপরে আপনারা একটা প্রেজেন্টেশন ওভারঅল তৈরি করে ফেলুন আজকের মধ্যে। আর আপনাদেরকে অ্যাডমিনরা একটা ফেসবুক গ্রুপে লিংক দিবে, সেখানে আপনারা সবাই হচ্ছে আজকে থেকে শুরু করে পরবর্তী প্রতিটা আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের যেই হোমওয়ার্ক গুলো থাকবে সেগুলো আপনারা সাবমিট করতে থাকবেন। তাহলে আপনাদের কি হবে, আপনাদের পারফরমেন্স গুলো আমি অ্যাসেসও করতে পারবো, সবাই আমরা দেখতে পাবো, এবং আপনাদের মধ্যে কিন্তু এই ভোকাবুলারি, লেক্সিকন, ভোকাবুলারি এবং ইডিয়মস গুলো চলে আসবে। ঠিক আছে, এটা তাহলে আমরা সবাই করি। আমি আপনাদের হোমওয়ার্কটা দিলাম, আপনাদের লিঙ্কটা কোথায় আপলোড করতে হবে সেটার লিঙ্কটা শীঘ্রই অ্যাডমিনরা আজকের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবে, আপনারা প্রিপারেশন নিতে থাকেন। এরই সাথে সাথে আমাদের সেশনটা আজকে শেষ হলো। আজকের ক্লাসের ভিডিওটা অ্যাভেলেবল হবে হচ্ছে ইউটিউবে, ইংলিশ সেন্টার ইউটিউব চ্যানেলে। এটাও অ্যাডমিনরা আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবে। সি এভরিওয়ান, ভালো থাকবেন সবাই।